আমরা খুব স্পেসিফিক্যালি কথা বলবো এবারের মানে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স রিটার্ন নিয়ে। সত্যিটা হলো আপনার মনে হতেই পারে এই এক্সট্রা সময়টা পেয়ে আপনার বেজায় উপকার হয়েছে, কিন্তু মনে রাখবেন এক্সটেন্ডেড ডেডলাইন মানে কিন্তু আইটিআর ফাইলিং থেকে মুক্তি নয়, বরং এই এক্সট্রা সময় দেওয়ার অর্থ হতেই পারে আরও বেশি ডেটা চাইতে পারে, আরও বেশি নজরদারি। সো বি কেয়ারফুল। আর গভর্নমেন্ট সিস্টেম সময় মতো গার্বেজ কালেক্ট করতে ভুলে যেতেই পারে, কিন্তু মনে রাখবেন নিয়ম সত্ত্বেও যারা ফাইলিং করেন না সেই নন ফাইলার্সদের কিন্তু তারা কিছুতেই ভুলে যায় না। আপনি একজন এনআরআই যার এদেশে বিশেষ কোনো ইনকাম নেই, কিন্তু ওই বাড়ি ভাড়াটা আছে, একটা ডিভিডেন্ড আছে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের গেন আছে, তার উপর ক্যাপিটাল গেন্সও আছে, তাদের কিন্তু এখানে রিটার্ন ফাইলিং করতে হবে। আর ইন্ডিয়ান ইনকাম যদি 2.5 লাখের ওপর হয় আর যদি টিডিএস ডিডাকশন হয়ে থাকে এবং আপনি তার রিফান্ড চান, তাহলে তো অবশ্যই আপনাকে ফাইল করতেই হবে। সেক্ষেত্রে আইটিআর 2 ইউজ করতে পারেন। হাতের কাছে আপনার ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট, মানে আপনি এনআরআই হলে আপনার ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট কিন্তু মজুত রাখবেন। ইন্ডিয়ান ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট ট্রিটি মানে ডিটিএএ ভালো করে চেক করে নিন, না হলে হয়তো একই ইনকামের ওপর আপনাকে দুবার ট্যাক্স দিতে হবে দু দেশে। প্রথমত নন ফাইলার্সদের আছে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত পেনাল্টি, প্লাস বাকি থাকা ট্যাক্সের ওপর ইন্টারেস্ট আসবে। থার্ড, উইলফুল ডিফল্টারদের প্রসিকিউশন এমনকি জেল হতে পারে। লোন বা রিফান্ড পাওয়ার জন্য আপনাকে ফাইল করতে হবে, এবং ফাইল না করলে আপনার ভিসার ক্ষেত্রেও অসুবিধে হতে পারে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করে কেউ যদি মারা যান, তাহলে ডিসিজড মানে মৃত ব্যক্তির লিগ্যাল এয়ারের ওপর কিন্তু সেই দায়িত্ব আসে। ভাবুন তো, মারা যাওয়ার পর তার উত্তরসূরি যদি লিগাসির বদলে লিটিগেশন ইনহেরিট করে, কীরকম ব্যাপারটা হবে। তাহলে একটা প্রশ্ন নিয়েই শুরু করি আজকে। এমন একটা প্রশ্ন যেটা আপনার 5,000 টাকা বাঁচাতেও পারে, আবার ভুল উত্তর দিলে 40 কোটি টাকার পেনাল্টি আসতে পারে। আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করছেন তো? ওয়েলকাম টু মানি সূত্রা। এখানে হোয়াট উই ডু, উই ডিকোড মানি। আর শুধুমাত্র অঙ্ক কষে নয়, বরং আপনার লাইফ চয়েসেস, দায়িত্ব ও লিগেসির কথা মাথায় রেখে। আমি মাল্লার মজুমদার, আর আজকের এই এপিসোডে আমি ট্যাক্স ফর্মস আর ডেডলাইন নিয়ে তো কথা বলবই, তার সঙ্গেই বলবো আপনাদের প্রস্তুতি এবং এই যে ডিজিটাল ইন্ডিয়াতে আপনাদের ফুটপ্রিন্ট কী করে মজবুত করা হয় এই সব বিষয়গুলো নিয়ে। হতে পারে আপনি সেক্টর 5-এ কোনো ফার্মে আইটি বিষয়ক কাজ করছেন, হতে পারেন আপনি একজন ফ্রিল্যান্স ডিজাইনার বা ইউটিউবার যিনি ইনভয়েস আর জিএসটি নিয়ে ব্যস্ত, আবার হতে পারেন আপনি একজন এনআরআই, নিউ টাউনে আপনার একটা ফ্ল্যাট আছে আর সেটা আপনি ভাড়া দিয়েছেন। এই সমস্ত আপনাদের নিয়েই আজকে আমার এই পডকাস্ট। ট্যাক্স ফাইলিংকে শুধু কমপ্লায়েন্স হিসেবে দেখলে কিন্তু আজ আর চলবে না, বরং ঠিকঠাক ফাইল করলে আপনার ক্ল্যারিটি, ক্রেডিবিলিটি এবং ভারতের ম্যাপে আপনার মূল্যবান সিগনেচারও কিন্তু অ্যাটেস্ট হয়ে যায়। তবে আমরা খুব স্পেসিফিক্যালি কথা বলবো এবারের মানে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স রিটার্ন নিয়ে। এটা কিন্তু এবছরের ফাইন্যান্সিয়াল বিল 2025-এর থেকে আলাদা, তাই মিক্স আপ করবেন না। এবছর অলরেডি ইন্ডিভিজুয়াল রিটার্ন ফাইলিংয়ের লাস্ট ডেট পিছিয়ে গেছে। একে তো ওল্ড ভার্সেস নিউ রেজিমের ডিবেট আছে, তার মধ্যে আবার একজন সাধারণ স্কুল টিচার মনিকা কাপুর এর 40 কোটি টাকার ট্যাক্স নোটিস এসছে। এইসবের গল্পও তো আমাকে বলতে হবে। তো আশা করি আপনারা তৈরি আমার সাথে এগিয়ে যেতে। মে মাসের ভ্যাপসা গরম হঠাৎ করে ঠান্ডা বাতাসের মতো খবরটা এলো কি না, আইটিআর ফাইল করার সময়সীমা এবছরের জন্য মানে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্যে 31 জুলাইয়ের বদলে, যেটা ইউজুয়াল দিন, 15 সেপ্টেম্বর করা হয়েছে। অনেকের জন্য, পার্টিকুলারলি যারা সময়ের চাপে একটু অগোছালো, তারা হাঁপ ছেড়ে বাঁচলেন। সত্যিটা হলো আপনার মনে হতেই পারে এই এক্সট্রা সময়টা পেয়ে আপনার বেজায় উপকার হয়েছে, কিন্তু মনে রাখবেন এক্সটেন্ডেড ডেডলাইন মানে কিন্তু আইটিআর ফাইলিং থেকে মুক্তি নয়, বরং এই এক্সট্রা সময় দেওয়ার অর্থ হতেই পারে আরও বেশি ডেটা চাইতে পারে, আরও বেশি নজরদারি। সো বি কেয়ারফুল। কাদের ফাইলিং করা ম্যান্ডেটরি, কারা না ফাইল করলেও চলে, এবার সেটা একটু দেখে নেওয়া যাক।
আপনার ইনকাম মানে বাৎসরিক ইনকাম যদি 2.5 লাখের ওপর হয়, বা আপনি যদি 60 বছরের ওপর হন তাহলে 3 লাখ, আর 80 বছরের ওপর হলে 5 লাখের ওপর হয়, কিংবা আপনার যদি ব্যবসা থাকে আর তার জন্য আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে বছরে 1 কোটি টাকার উপর জমা হয়েছে সেই অ্যাকাউন্টে, বা আপনি 2024-25 ফরেন ট্রাভেল করেছেন এবং 2 লাখ টাকার উপর খরচা করেছেন, এমনও হতে পারে আপনার বছরে 1 লাখ টাকার বেশি ইলেকট্রিসিটি বিল এসছে। এই লাস্ট 3টে ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম 2.5 লাখের নিচে হলেও আপনার রিটার্ন ফাইলিং ম্যান্ডেটরি। আর আপনার যদি কোনো টিডিএস রিফান্ড হওয়ার ব্যাপার থাকে, বাড়ি, গাড়ি বা ব্যবসা সংক্রান্ত লোন নেবেন ভেবেছেন, বা বিদেশে যাওয়ার জন্যে ভিসা অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই আপনার ট্যাক্স রিটার্ন আপনার ফিনান্সিয়াল প্রেজেন্সকে এস্টাবলিশ করবে। আর গভর্নমেন্ট সিস্টেম সময় মতো গার্বেজ কালেক্ট করতে ভুলে যেতেই পারে, কিন্তু মনে রাখবেন নিয়ম সত্ত্বেও যারা ফাইলিং করেন না সেই নন ফাইলার্সদের কিন্তু তারা কিছুতেই ভুলে যায় না। স্যালারিড হলে মোটামুটি আপনার ট্যাক্স লাইফ সেট। ফর্ম 16টা কালেক্ট করে নিন, সেখানে দেখে নিন আপনার এটিসি, এইটিডি আর বাকি সব অ্যালফাবেটের যে স্যুপ আছে সেটা সব ঠিকঠাক আছে কি না। তারপর ITR 1 বা ITR 2 নিয়ে বসে যান। তবে বছরের মধ্যে যদি চাকরি চেঞ্জ করে থাকেন আর যদি সেকেন্ড এমপ্লয়ার সেটা ঠিক করে রেকর্ড না করে থাকে, তাহলে ট্যাক্সের বাঁধ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। আর যদি সেলফ এমপ্লয়েড হন, এই যেমন কোনো ফ্রিল্যান্সার বা কোনো ইউটিউবার বা কোনো ডিজাইনার বা কোনো কনসালটেন্ট উইথ মাল্টিপল গিগস, তাহলে জঙ্গলে আসুন। ভেরিয়েবল ইনকাম, ডেটার্স লিস্ট, ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্সেস, অ্যাডভান্স ট্যাক্স, গাদাখানেক রিসিট, যেগুলো হয়তো কিছু আছে আপনার এক্সেল ফাইলে, কিছু আছে হোয়াটসঅ্যাপ চ্যাটে, এই সব নিয়ে তো হাবুডুবু অবস্থা। এখানে অবশ্য সেকশন 44AD এর ওপর একটা ভরসা করে পার করে দেওয়া যেতে পারে। এই সেকশনে ধরে নেওয়া হয় যে আপনার টোটাল রিসিট যা হয়েছে সারা বছরে এর 50% শুধু আপনার ইনকাম আর বাকি 50% খরচা। তাহলে খাতা, রিসিট, অডিট বা ব্যালেন্স শিটের কোনো বালাই নেই। তবে বছরে যদি রিসিট 50 লাখ পার করে যায় তাহলেই খেলা শেষ। তবে একটা অ্যাডভাইস, সঠিক পদ্ধতিতে ডিজিটাল রেকর্ড রাখাটা কিন্তু জরুরি। তাতে শুধু সময় ফাইলিং করা নয়, প্রোডাক্টিভিটিও বাড়ে এবং ক্লায়েন্টের থেকে তাগাদা মেরে টাকাটা সঠিক সময় বেরও করে নেওয়া যায়। এবার সে একটু NRI অ্যাঙ্গেল থেকে, আপনি একজন NRI যার এদেশে বিশেষ কোনো ইনকাম নেই, কিন্তু ওই বাড়ি ভাড়াটা আছে, একটা ডিভিডেন্ড আছে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের গেন আছে, তার উপর ক্যাপিটাল গেন্সও আছে, তাদের কিন্তু এখানে রিটার্ন ফাইলিং করতে হবে। আর ইন্ডিয়ান ইনকাম যদি 2.5 লাখের ওপর হয় আর যদি TDS ডিডাকশন হয়ে থাকে এবং আপনি তার রিফান্ড চান, তাহলে তো অবশ্যই আপনাকে ফাইল করতেই হবে। সেক্ষেত্রে ITR 2 ইউজ করতে পারেন। হাতের কাছে আপনার ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট, মানে আপনি NRI হলে আপনার ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট কিন্তু মজুত রাখবেন। আর সেই দেশের সাথে এইটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট ট্রিটি মানে DTAA ভালো করে চেক করে নিন, না হলে হয়তো একই ইনকামের ওপর আপনাকে দুবার ট্যাক্স দিতে হবে দু দেশে। এবার আসি এই যে ওল্ড রেজিম ভার্সেস নিউ রেজিমের ডিবেট নিয়ে। এটা একটা হট ডিবেট, কোন রেজিমে যাব, ওল্ড না নিউ। স্যালারি আর্নারদের কিন্তু প্রত্যেক বছর সুবিধে আছে একটা, তারা রেজিমটা চেঞ্জ করতে পারেন। তবে আপনি যদি বিজনেস বা প্রফেশনাল ইনকাম করেন, এই চেঞ্জটা কিন্তু মাত্র আপনি একবারই করতে পারেন। তাই ভেবে চিনতে হিসেব কষে ডিসিশনটা নিতে হবে আপনাকে। তাই একটা ফ্যামিলিতে কেউ যদি বলে আমি PPF, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ELSS, NPS আর হোম লোন ইন্টারেস্টের সুবিধে নেব আর ওল্ড রেজিমেই থাকবো, আর আরেকজন মেম্বার যদি বলেন যে না না আমার এত ডিডাকশন নেওয়ার কোনো বিন্দুমাত্র ইচ্ছে নেই, তাই জন্য আমি নিউ রেজিমই আমার মনে হয় আমার পক্ষে মোর সুটেবল, হতেই পারে। তাই এক একজনের জন্য এক এক রকম রেজিম। ওল্ড রেজিমে আছে ডিডাকশনের সুযোগ, আর নিউ রেজিমে আছে সিম্পলিসিটি, হায়ার সিলিং আর লোয়ার ট্যাক্স রেটস। অনেক অনলাইন ক্যালকুলেটর আজকে দিনে অ্যাভেলেবেল, আপনি নিজে একবার সিমুলেট করে দেখে নিতেই পারেন। তবে আপনি যদি বিজনেসম্যান বা সেলফ এমপ্লয়েড হন, প্রফেশনাল হেল্প নিন, কারণ অন্যের রেজিমে পড়ে যাওয়ার অর্থ কিন্তু ভুল জুতো পরে পায়ে ফোসকা পড়া। আচ্ছা, যদি ফাইলিং করতে গিয়ে কোনো ভুল হয়, এই যেমন ভুল ITR চয়েস করার সময়, মানে ITR ফর্ম চয়েস করার সময়, বা হয়তো ইন্টারেস্ট ইনকামটা রিপোর্ট করতে ভুলে গেলেন, বা কয়েকটা এক্সট্রা শূন্য বসিয়ে ফেললেন। এই প্রাইমারি টিচার মনিকা কাপুরের কথা শুনেছেন তো, 40 কোটি টাকার ডিমান্ড নোটিশ পেয়েছিলেন উনি। ভালো খবর হলো IT ডিপার্টমেন্ট আপনাকে রিভাইজ রিটার্ন ফাইল করতে দেবে, এবং সেটা করতে হবে আপনাকে
31 ডিসেম্বর 2026-এর মধ্যে, যেটা আপনার আগের ভুল রিটার্ন বা অরিজিনাল রিটার্নকে রিপ্লেস করে দেবে। আর ডিপার্টমেন্টের দিক থেকে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, যেমন তারা টিডিএস ইগনোর করে ফেলেছে বা ডেটা ভুল পড়েছে, কারণ আলটিমেটলি তো মেশিন সব পড়ছে, সেই রকম ক্ষেত্রেও কিন্তু আপনি রেকটিফাই করতেই পারেন। তাই ভুল করলে সংশোধনের রাস্তা কিন্তু আপনার সামনে খোলা থাকছে, তবে সময় মতো সেটা করবেন। আর আমি যদি ইচ্ছে করে ফাইল না করি, মানে ফাইল করা দরকার তাও ফাইল না করি, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জটিল। প্রথমত নন ফাইলার্সদের আছে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত পেনাল্টি, প্লাস বাকি থাকা ট্যাক্সের ওপর ইন্টারেস্ট আসবে। থার্ড, উইলফুল ডিফল্টারদের প্রসিকিউশন, এমনকি জেল হতে পারে। লোন বা রিফান্ড পাওয়ার জন্য আপনাকে ফাইল করতে হবে, এবং ফাইল না করলে আপনার ভিসার ক্ষেত্রেও অসুবিধে হতে পারে। যেটা নিয়ে খুব একটা কেউ বলেন না, সেটা আজকে বরং বলি আপনাদের। সেটা হলো, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করে কেউ যদি মারা যান, তাহলে ডিসিজড মানে মৃত ব্যক্তির লিগ্যাল এয়ারের ওপর কিন্তু সেই দায়িত্ব আসে। ভাবুন তো, মারা যাওয়ার পর তার উত্তরসূরি যদি লিগাসির বদলে লিটিগেশন ইনহেরিট করে, কীরকম ব্যাপারটা হবে। রিটার্ন ফাইল করার আগে হাতের কাছে একটা চেকলিস্ট থাকলে বোধহয় ভালো হয়। তো আমি বানিয়ে দিই আপনাদের জন্য। প্যান এবং আধার লিঙ্কড হয় যেন। স্যালারিদের জন্য ফর্ম 16 অবশ্যই রাখবেন। ব্যাঙ্ক ইন্টারেস্ট সার্টিফিকেটস, এলআইসি, পিপিএফ, ইএলএসএস, মেডিকেল বিলস, প্রুফ অফ আদার ডিডাকশনস তো থাকবেই। ফর্ম 26A থাকবে। আজকের দিনে এআইএ স্টেটমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এআইসে মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। এরপরে আসছে আপনার আইটিআর ফর্ম কোনটা করবেন। আর ফাইলিংয়ের সময় অবশ্যই চেক করবেন একটা ভালো ইন্টারনেট কানেকশন যেন থাকে। রিটার্ন ফাইলিংয়ের পর ভেরিফিকেশান করতে কিন্তু ভুলবেন না, নাহলে ব্যাপারটা ওই গ্যাস না জ্বালিয়ে বিরিয়ানি রান্না করার মতো হয়ে যাবে। লেটস ফেস ইট, আমাদের কারোর ট্যাক্স ফাইল করতে কিন্তু খুব একটা ভালো লাগে না, আমারও না। কিন্তু ভালো লাগে না বলে করব না তা তো হয় না, করতে তো হবেই। যেমন ভালো না লাগলেও রেগুলার আমাদের অফিস যেতে হয় বা আমার জন্য এক্সারসাইজ করতে হয়। তবে ঠিকঠাক করলে আপনি কমপ্লায়েন্ট থাকবেন, আপনার ফাইন্যান্সিয়াল ফুটপ্রিন্ট মজবুত হবে, আপনাদের ক্রেডিট ওয়ার্দিনেস বাড়বে, তাছাড়া ইনকামটা ভিজিবল থাকবে, অ্যাম্বিগুইটি থাকবে না, আর আপনি প্রোটেক্টেড থাকবেন। তাই আপনাকে বলছি যে ফাইল আর্লি, ফাইল রাইট, অ্যান্ড ফাইল বিকজ ইউ ও ইট টু ইয়োর ফিউচার সেলফ। থ্যাংকস ফর টিউনিং ইনটু মানি সূত্রা। যদি এই এপিসোড আপনাকে কোনো হেল্প করে থাকে, কোনো ক্ল্যারিটি দিয়ে থাকে, আর আপনাকে এটা পুশ দেয় ফাইনালি আপনার ওই 26As আর AIs ডাউনলোড করতে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু যদি মনে হয় বিষয়টাকে আরও ভালো করে জানবেন, তাহলে আমার লেখা টেলিগ্রাফে ট্যাক্স স্যাভি আর্টিকেলটা পড়তেই পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। Until next time, stay aware, stay ahead, and don't let the deadline decide your fate. Thank you.